যে কোনো সময় একসাথে রসুল কোটি মানুষকে দিদার দিতে পারেন, কারণ রসুলকে সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কারণ রসুলকে যে বেলায়েত দিয়েছেন সেটা আজরাইল থেকেও বেশি, রসুলকে যে বেলায়েত আল্লাহ দিয়েছেন সেটা জিবরিল থেকে বেশি, রসুলকে যে বেলায়েত দিয়েছেন সেটা সমস্ত সাহাবী নয়, সমস্ত আউলিয়া, সমস্ত আম্বিয়া, সমস্ত ফেরেশতা, সমস্ত সৃষ্টির দেওয়া পাওয়ার এক জায়গায় করলেও রসুলের পাওয়ার তথা বেলায়েত সমান হবে না। সুতরাং আজরাইল যদি সবার একবারে ধরতে পারে, নবীও সবার একবারে দেখতে পারে। আজরাইল যদি সশরীরে সবাইকে দেখতে পারে, জান হরণ করতে পারে, আমার রাসূল সশরীরে সবাইকে একসাথে উম্মতকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। এখন সাহায্য কোন সময় হবে? নবীর মরা কইলে না, নবীর সামনে বেয়াদবি করলে, দরুদ পড়তে মুখ বিষ করলে না। এই জন্য নবীকে কাছে পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। কি পড়বেন? যিনি দরুদ পড়বেন তার জন্য কয়েকটা গ্যারান্টি আছে, বেঈমান হয়ে মরবে না। কি হয়ে মরবে না? যিনি দরুদ বেশি পড়বেন সে রসুল দেখে মারা যাবেন, তার মানে সে জাহান্নামে যাবে না। দিদারে মুস্তাফার জন্য সবচেয়ে বড় তাসবিহ বা সবচেয়ে বড় তাবির হলো কি? রসুলের তদবির কি? রসুলের দরুদ পড়া। আসুন আমরা উক্ত সাঙ্গরের মাটিতে একটু মহাব্বতে পড়ে আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। বাবা তাইলে বোঝা যায় নবীর কবর শরীফে নবীর কাছে চাওয়া যায় না, চাইলে দোয়া করবো। কোন লোক তো ইয়া রাসূলুল্লাহ আমি ভিখারি আইছি, আমার লাগে একটু মাফ চাইয়া দেন। কথা কন ঠিক না বেঠিক? তাইলে নবীর কাছে মাজারে গেলে চাওয়া যায় কি যায় না? মোল্লা কতজন উন্নয়সের লিগে শিরিক কইতেছে, বুঝছে না। তাইলে মাজারে চাওয়া যায় কি যায় না? মাজারে তো আসল চাওয়ার জায়গা। কাবারে দইরা কেউ কনা কাবারে তুই আমার লাগে দোয়া করিস, কথা কেন? কাবারে দইরা কেউ কনা ও কাবা তোরে সালাম দিলাম, কারণ সব জানে এটা ফাত্তর, কথা কয় না। কিন্তু বাবা যখন মদিনায় যায় সব মদিনার রওজার দিকে তাকায়, কাবার মধ্যে যখন যায় সব আল্লাহরে ডাকে, কথা কেন? কাবা ঘরে যারা থাকে সব কারে ডাকে? আল্লাহরে ডাকে। মদিনায় যারা যায় সব নবীরে ডাকে। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দেখবেন সব যাইতেছে হাইটা নবীজির রওজা শরীফের সামনে দিয়ে সবাই পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী কয় শুন রে শোন, আমি নবীর কাছে আইসা গপ করতে হইব না, আমি নবীরে দুঃখ বলতে হবে না, আমারে সালাতু সালাম দিলি বুঝি আমার উম্মত কার মনে কি। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তোমরা নবীরে সালাতু সালাম দাও। সব হাজিরা লাইন ধরে যায় আর নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দেয়, একটাও কিন্তু বয় না, সব দাঁড়েন না। বাংলাদেশ হইলে কমর বিশিষ্ট জায়গা। একটা যে গেলাম কি হেন কারো দুঃখে বইয়ে যাও বই বই দো কোনো হেন বমু কেমন বলে টিনহি কামড় টিনহি চিনি খাইবার দরকার নাই, তুমি বইয়ে দোকানে এখানে বোন যেত না, জাতলেও বইতাম না, কারণ বেয়া দবিব উমাকে এখানকে বেয়া দবি করে। কিন্তু নবীর সামনে ওই মিয়া কবরে নবী যেই কথা বাংলাদেশ থেকে এক কথা কেনা কে কবর কেউ দেহে তো বাংলাদেশ তো যেমন মদিনা দেখি না, কবর তো মুর্দ দেখি না। এবার বাড়ির ভাষা লিখি বরং আমেরিকাতে দূর, মদিনা তো হোয়াটসঅ্যাপে দিলে মদিনার রওজা দেখা যায়, চ্যানেলে দিয়া বা বিভিন্ন ইউটিউবে দেখা যায় মদিনার রওজা দেখা যায়, কবরের আযাব দেখা গেছি না একদিন। তো বোঝা গেল কবর দিয়ে আমার থেকে আরো দূর। তো তুমি কবর দিয়ে কেন নবী কবরে বই রয়েছে নবীরে সালাতু সালাম দাও, আর বাংলাদেশে দিলে কুটকুটি উঠে। আসল কথা হইল গোরামি। গোরামি আলেমদের মধ্যে কিছু নাফসানিয়ত আছে। কি আছে? বাড়াবাড়ি করা, যার যার ফতোয়াকে প্রতিষ্ঠিত রাখা। আউলিয়ারা হইল এটার বিপরীত। আউলিয়ারা কি? এটার বিপরীত। আউলিয়াদের কথা হইল সবাই খাও আমারে ছাড়া। কথা বুঝেন নাই?
সবাই খাইবা আমারে, আর আলেমের কাজ হইল আমি বড় বলবি আমার আগে দিবা, কথা কয় না? হ্যাঁ, ইমাম বানাইবা যে ভালো আলিম তারে দিতে। আর আউলিয়ারা কয় আউলিয়া হইলে কে আলিম পরিচয় দিত না, সবের পিছে করে থাকবো। কারণ আউলিয়া বা প্রেমিক, আউলিয়া হইল প্রেমিক, যারা আল্লাহর প্রেমিক হয় তারা কি হয়? আউলিয়া হয়ে যায়। প্রেমিক ছাড়া সবাই আউলিয়া হতে পারে না। প্রেম থাকতে হবে। আর প্রেম কি জিনিস? প্রেম এমন একটা জিনিস, এটা যখন কারো সাধন হয় তখন সে প্রেমিকের জন্য অনেক কিছু ছাড়তে পারে। পারে কি পারে না? পারে না? দেশ সারে, খেত সারে, আত্মীয় সারে, বউ সারে, বাবা সব ছেড়ে দেয়। মানুষে পাগল ডাহে, ছাগল ডাহে, কুত্তা বিলাই ডাহে, ধরে এইটার কিছু দৌড়ে, কথা কানা। এর নাম হইল প্রেমিক। যেমন লাইলির প্রেমে আছেন মজনু, মজনু রাজার ফুলা হইয়া উজিরের হুরির পিছে দৌড়ে। কার পিছে? রাজার ফুলা তো, কিন্তু দৌড়ে কার পিছে? মানুষেরা মজনুর ডাহে পাগল, কি ডাকে? এই জন্য উজির তার মেয়ে তার কাছে বিয়ে দিতে রাজি না। কিন্তু মজনু তো লাইলি ছাড়া বুঝেন। একদিন লাইলি খুলে, আরে কি খালি শহর মজনু মজনু, আমি আমার মজনুর একটু দেখুন। লাইলি ঘোষণা দিছে, আমার মজনুর আর ঘোষণা যে আমি লাইলি নিজ হাতে সকলের দুধের সর খাওয়াইব। কেটা কেটা আইবেন। এখন দেখা যায় বাবা মজনুর আর অভাব নাই, সর খাইবার লেগে লাইন ধরছে। একটা মজদু খারইছে, এ লাইনের সব শেষে খারয়, আবার সামনে যখন যায় ফিসে গিয়ে খারো, আর সামনে ফিসের তীর সামনে দেয়, ভাই আপনারা যান। এবেলে খাইতে খাইতে দেখা গেল সব মজদু সর খাইয়া দৌড়ে গেছে গা। কোনোটাকে আমার কম দিছে, কোনোটাকে আমার বেশি দিছে, এই কইতে কইতে যাইতেছে। কোনোটাকে দুর্মিয়া হইছে না, কোনোটাকে মজা হইছে না, থজ হইছে না, কোনোটাকে ফাংশা লাগে, কোনোটা তিতা লাগে, এটা কইতেছে, মন্তব্য করতেছে। আর যেটা আসল মজনু এখন তো কিচ্ছু কয় না, এখন সব খাইয়া শেষ হইছে, লাইলির পাত্রের দুধও শেষ হইছে, এমন গিয়ে খারিছে আসল মজনু। লাইলি ঠেকছিনি, লাইলি ঠেকছে আর পাহারাদার রায় কয়েক রায় বেড়ালা তখন বুঝলাই তোর কোন সময় শিক্ষা লাইন ওখানে রইছস, যে ইয়ারে দিয়েছে তুই ফিরছাস, তুই সহালে আইসস, এখন রায় 10টা বাজে তুই এখন মহন কইবে। লাইলি কো তাই নাকি? তাই। এরা যে কুদাইতেছে এ মাখন দিলে ওরাও করে না, এ তাল একটা হত্যা চাইছে লাইলি দিয়ে। এরা লাইলি কয় কিরে তুমি কে? আমি কে? আমি নিজেও জানি না, আমার নাম মজনু রে, আমি একমাত্র চিনি আমার লাইলি রে। আমি আমার লাইলির জন্য ময়দানে একদিন নয় 2 দিন নয় কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবো রে। এই ঝড় এই ক্ষুধার যন্ত্রণা আমাকে কাতরাইতে পারবে না। কারে? আমি প্রেমিক। যিনি প্রেমিক হয় তারে ক্ষুধার যন্ত্রণা, মরণের যন্ত্রণা দৌড়াইতে পারে। এই জন্য নবী সাহাবীরা ছিলেন নবীর প্রেমিক। নবীর প্রেমিকরা যখন যুদ্ধের ময়দানে যাইতেন তাদেরকে কেউ কখনোই ফিরাইয়া দিতে পারত। একটা যুদ্ধের ময়দানে গেলেন মাত্র 3000 সাহাবী, বিপরীতে 1 লাখ কাফের। কয় লাখ? 1 লাখ ফিরে বেরিয়ে দিত না। 3000 সাহাবী বললেন খোদার কসম রে, কাফিরের দল সমস্ত পৃথিবীটাও যদি নিয়ে আসো, আল্লাহর কসম আমরা পৃষ্ঠ প্রদর্শন করে রাসূলের সাথে গদ্দারি করে মদিনায় যাব না। শেষে আর 3000 জিতেছে। এবং এই 3000-এর নবী এত ভালোবাসছে যে এদের সেনাপতির জানাজা স্বয়ং নবী মদিনা থেকে পড়ছে। তা নবী কই? আর 1000 মাইল দূর শামে হইল মুতা, মানে সিরিয়াতে হইল মুতার ময়দান, আর নবী মদিনায়। নবী জানাজা পড়ে মদিনা শরীফ। তাহলে নবীকে আমরার মতো না? আরে জোরে কোন আমরার মতো? তাহলে আমরার জানাজা নবী পড়তে পারে কি পারে না? আরে জোরে কোন পারে কি পারে না? বিষয়টা হইল নবীরে যখন কইবেন আমরার মতো, তাহলে ইমানটা খাইছেন। তখনই লুটা লইলিছেন আমার বিয়ে হয়ে লিব। কারণ যখন এক বেডি বুঝছে মা ও বেডি, জিও বেডি, ফুরিও বেডি, সব তো বেটতেন। আল্লাহ কাছে বেটতেন বিয়ে হরতেন, তা হাত দিয়ে জেটারে ফেডারে কথা কোনাকে। এর চরিত্রের জয় দশা যে নবী রেখো আমার মতো, এর ইমানের এই দশা, কথা কোনাকা। হ্যাঁ, যেমন বদমাইশ, আর হইলো বদমাইশ মুমেন। নবীরে আমার কত মতো কইলে বুঝলেন যে ঠেঙ্গের দলি গলাত লটকেলিছে। ঠেঙ্গের দড়ি তো ঠেঙ্গ যদি আজীবন ফাঁসি লাগতো না, গলাত লটকাইলে কথা কয় না। কাজে ওয়াহাবিরা গলার দড়ি লিয়ে করতেছে। নবী আমার মতো, আপনার আমার মতো না। নবী কি উম্মত কখনো আমাদের মতো বলতে পারে? আকীদা রাখতে হবে, নবীকে কখনোই আমাদের মতো বলা যাবে আরো জোরে কান বলা যাবে কোনোভাবেই, কোনো দিকে নবীর তুলনা কাউকে দেওয়া। লাম ইয়াতি
नज़ीरों का फी नज़रिन लम याति नज़ीरों का फी नज़रिन मिसले तो शुद पैदा जाना मिसले तो शुद पैदा जाना जगड़ाज की ताज तुरे सरसों है तुझको शहीद सरा जाना है तुझको शहीद सरा जाना सलातुनिया माशाल्लाह माशाल्लाह रो मोहब्बत सलातुनिया माशाल्लाह सलामुनिया नहुम मुहताज तो हाजत रवा अलमदद या गौस आज़म सैयदा सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया আমার আল্লাহর নবী বলেন লা ইউনজি আহাদুম মিনকুম আমালুহু তোমাদের আমল তোমাদের একজন কেউ নাজাত দিবে না ওয়ালা আনত ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেন নবী আপনি তো অনেক বেশি আমল করেন সারা রাত দাঁড়ায় থাকেন এমন কি আমার নবী নামাজে দাঁড়াইলে নবীজির পা মুবারক ফুলে ফেটে রক্ত বের হতো আর আমরা কতক্ষণ খালি লেফট রাইট করি ইমাম সাহেবের আওয়াজ দে ফাওদা থাপ্পড় থপ্পড় করে হ্যাঁ আত্তাহিয়াতু দেরিতে হলো কথা কয় না কাশাকাশির অভ্যাস আছে না নাই আর যদি সূরা কেরাত লম্বা হয় ফজর তাহলে কাশে উদ্দেশ্য হইলো ডিস্টার্ব করুন তাড়াতাড়ি তুমি উদিক আসে আমার আল্লাহ নবী যখন নামাজ মুবারকে দাঁড়াচ্ছেন আমার নবীর পা মুবারক ফেটে রক্ত বেরিত দাঁড়াইতে দাঁড়াইতে ওই নবীর সাহাবী বলেন নবী আপনি বলেন আমল দিয়া কেউ পার পাবে না নবী আপনিও ভাইতেন না কোনলা ওয়ানা ওয়ালা আনা আমিও না তার মানে আমল দিয়া বাহাদুরি করো না নামাজ পড়ে বাহাদুরি করো না রোজা দিয়া বাহাদুরি করো না কারণ আমল দিয়া কোনোদিন বান্দা পার পাতে পারে না কত নবী তাইলে কেমনে পার পাবো কয় আল্লাহর রহমত যদি তোমার উপর হয় তবে তুমি পার পায়া যাইবা সুবহানাল্লাহ কি ভাই তুই কথা কয় না কি আল্লাহর রহমত সুতরাং কেউ বাহাদুরি করার কোনো সুযোগ নাই আমরা কি মেনরা নামাজ পড়ে বেড়াগিরি করি আমরা নামাজ ওইটা কালো যা বিলো যা গাঢ় যা ফাড়ো যায় ফির কপালে দাগ করে মানুষের নমাজি করতো কত বড় সাইনবোর্ড লাগাই করে আল্লাহ নবী বলছেন কখনো আমল দিয়া বড়াই এই জন্য আউলিয়ারা কখনো সুন্নিরা কখনো আমল লিয়া বড়াই অথচ সুন্নিরার বাপদাদা সুন্নিরাই নামাজ বেশি করে কথা কোনা দেখি সুন্নিরা নামাজ বেশি পড়ে গড়ে হিসাব করে দেখেন আমরা ফিরাউলিয়ারা নামাজ পড়ছে বেশি আমরা শাহজালালের দল কথা কন ঠিক না বেঠিক কিন্তু আমরা বক বক করি না এটা ক্যানভাসিং করি না কারণ আমরা জানি এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ দয়া করছে এই জন্য আমার বাবা ভাইরা সব সময় আল্লাহর দয়ার মধ্যে থাকবেন দয়া তালাশ করবেন দয়া থাকলে আল্লাহ যেমনে মন সেমনি জান্নাতে নিতে কথা কেন আল্লাহ যদি জান্নাতে দিত চাই ইমানদার রে কেউ আটকাইতে পারবো ওই মিয়া আল্লাহর দয়া হয়ে গেছে কুত্তার উপরে কুত্তা কি ভালো জিনিস নেই ওই মিয়া কথা কোনাকে কুত্তা ভালো জিনিস নেই মিয়া অথচ আল্লাহর দয়া হয়ে গেছে এখন কুত্তারই ব্যস্ত দিলাম ফেরেস্তা কয় আল্লাহর একটা কথা হইলো কুত্তা কেমনে বেহেস্তে যাইব ফেরেস্তারা তো সইতে পারে না আর হুররা কেমনে সইব কুত্তা দৌড় দিলে তো সব দৌড়ানি লাগবো আল্লাহ কয় কুত্তাটারে কুত্তা রাখতাম না রে মানুষের সুরত দিয়া কিয়ামতের দিন আমি জান্নাতে ঢুকাবো সুবহানাল্লাহ ওই আমার বাবারা খোদায় যদি চাই খোদার যদি দয়া হয় খোদা যদি তোমারে ভালোবাসে কুত্তা হইলো জান্নাতে যদি নিতে পারে রে ইমানদার নবীর প্রেমিক হইয়া যাও আমার আল্লাহ তোমারে জান্নাতে নিবে ওয়াহাবি একটাও জান্নাতে যাইতো না কারণ ওয়াহাবিরা নামাজি প্রেমিক না কথা কয় না ওয়াহাবিরা নবীর বদনাম করে করে কি করে না ওয়াহাবিরা কয় নবী আমরার বড় ভাইয়ের সমান আমরা নবীরে দাঁড়ায় আদবের সাথে সালাম দেই চোখের পানি ঝরায় ওয়াহাবিরা কয় বেদাত নাউজুবিল্লাহ আমরা নবীর মদিনায় যাইবার জন্য পাগল আর এরা কয় শিরক কয় কি কয় না কয় এইজন্য এর সাথে আমরা কোনো মিল নাই আমরা সব করি কিন্তু নবী ছাড়া বুঝি না
কথা কয় না, নবী ছাড়া বুঝি। এবার আল্লাহ যদি রহমত হয়, বাবা কুত্তায় যদি বেহেস্তে যাইতে পারে, কুত্তা কি ভরে বেহেস্তে গেছেন, কত তসবি পড়ছেন, কথা কয় না। তাই বকিলে আপনি পড়তেন না, আপনি পড়তে হইব, কারণ আপনি তো কুত্তা না, আপনি তো কুত্তার মালিক, আপনি তো নিজেই আল্লাহর ওলি হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুত্তা ওলির সাথে যাবার আমরা নবীর উম্মত, নিজে ওলি বা আমল নবীর উম্মত, সবকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা নেক আমল অবশ্যই করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমলের কোনো বিকল্প নাই। তবে নিরাশ হবেন না, নবীর গোলামেরা নিরাশ হইও না, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি দিবে। আল্লাহ তোমার জান্নাতি বানাইতে পারে না? আল্লাহ ডাকাইতে ভালো মানুষ বাড়া কেটে আপনি আমি খেতে বানা, কাফের রে ইমান দেখে, আবার ইমানদারের বেঈমান বানায় কেটা? সবই তো আল্লাহর হাতে। কথা কোন, সবই কার হাতে? আল্লাহ খুশি হয়ে কি করলে? নবীর গোলামি করলে। আল্লাহ খুশি হয়ে কি করলে? নবীর গোলামি করলে। কার গোলামি? নবীর প্রতি আদব করলে আল্লাহ খুশি হয়, নবীর প্রতি জানেসার হইলে আল্লাহ খুশি হয়, নবীর জন্য প্রেমিক হইলে আল্লাহ খুশি হয়। নবী কয় মাই ইউতি'ir রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের গোলামি আমি আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। রাসূল মানছস, আমি আল্লাহ মানা হয়ে গেছে। আল্লাহ যেন সে রাসূলকে মানার মতো তৌফিক দেয়। কথা কয় না? আমিন। মানার মতো যেন তৌফিক দেয়। এই আল্লাহর ওলি গৌসে পাকের তরিকার একটা বড় ফয়েজ হলো, গৌসে পাকের তরিকাতে ভর্তি হলেই গৌসে পাক বলেন এটা আমার মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বরফি সাহেবের একটা আদনান মুরিদের দাম অনেক বেশি। এই যে লুডাওয়ালা, এখন লুডাওয়ালা দৌড়ে আর কমল লুডা দেয়, বরফি সাহেব করতে পারে লুডা দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুই তো প্রকাশ হয়ে গেছিস, এখন তোর তবলিগের দায়িত্ব দিলাম, অমুক এলাকার যা, দিনের দাওয়াত দেয়। ওজিফা দিছে কদিন? ওজিফা দিছে কদিন? বাবারে মহাব্বত, ভালোবাসা সবচেয়ে দামি জিনিস। ভালো না বাসতে পারলে ওজিফা বললে কি লাভ? কথা বলে আগে হৃদয়ে আল্লাহ এবং নবীর প্রেম জাগা দেন, তখন দেখবেন তার কথা কত মজা। দেখবার একই বেডি যেটারে ভালোবাসে, এটার কত বলে গেল। এই ফুলাফাইন দেখবা রাস্তার মুড়ে শীতের দিন বইতে, হ্যালো হ্যালো হ্যালো, কি তারি তোর কথা শেষ না, ও বাবা যে মজা লাগে। হ্যাঁ মেয়ে কথা কোনাকে ঠিক না বে? ঠিক। এ বাপের সাথে কথা কোনা, এলো গুলো কার চাপা রেখে দাও, আমি কামো আছি। আর এই বেডির সাথে দেখ ফোন দিছে, আর কাটে না, দুই ডেমো লাগা লাগছে, ফোনও ছাড়েও না, ছুড়েও না। আরে বাবা কি মধু ডালছে রে। এই জন্য কবি নজরুল কই, কই মধু ভাইবে দেখ, লাইলি ফাইলি আইলি মাইলি কাইলি, মমতাজ টমতাজ যা আছে সব চাইতে বড় প্রেম হলো মধু হইল আমার নবীর নামে। নামে তো মধু থাকে কে জানি তো আগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, নামে তো মধু থাকে কে জানি তো। নবীর নামে মধু আছে না নাই? প্রেমিক হইয়া নবীর নাম লন, প্রেমিক হইয়া জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বত আল্লাহর নাম নেন, সব কটা জবান খুলেন। যিনি সবকিছুর মালিক, যিনি আমাদেরকে এখন ফয়সালা দেবেন, এই গভীর রাতে ফয়সালা যার হাতে, হো হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, নামে দমে জপরে নাম আল্লাহ 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 হো, দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ
দল তাকিত সাধন করো দল তাকিত সাধন করো আল্লাহ 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 দমে দমে যাও করে নাম আল্লাহ 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 أذكرني أذكركم نيجي ندرا نيجي ترجم فذكرني أذكركم نيجي এইবার আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে। আমি চেষ্টা করব এবার ডিসেম্বরে মাদ্রাসার মাহফিলে যাবেন। হুজুর গৌসে পাকের দরবারে সরাসরি গিলাফ নিয়ে আসছে। হুড়াহুড়ি না করলে সবারই একটু সময় দেওয়ার একটা সুযোগ দিব ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ আমার কাছে আসছে গৌসে পাকের দরবার থেকে তবরক আমার কাছে এসে পড়ছে। আমি চিন্তাই করছিলাম এটা ডিসেম্বরে ইনশাল্লাহ আমি ওপেন করব। হুজুর গৌসে পাকের একদম সরাসরি মাজার শরীফের গিলাফ মোবারক আমার কাছে এসে পড়ছে। ইনশাল্লাহ আপনাদের সকলকে জিয়ারত করাবো। আর মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির একখান জামা মোবারক আছে, ওইটা দেখবেন যে আল্লাহর ওলি কাকে বলে, কত ত্যাগ আল্লাহর নবীর জন্য দিনের জন্য তারা ত্যাগ করছেন। ওই জামা মোবারকও সম্ভবত আপনাদেরকে এক নজর দেখার সুযোগ দেওয়া হবে। সুযোগ দেই না কারণ আপনারা তো হুড়াহুড়ি করেন বেশি। বাঙালির তো দিলে সিন্নি খাওয়ান তো সিন্নি ভাড়া ফেলে দিয়ে বেশি, এই হলো সমস্যা। এই জন্য মূলত আউলিয়ারা আমাদের দৃষ্টিতে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়ারা আমাদের সমাজ আসতে চায় না কারণ এরা আউলিয়াগিরি দেখাইলে এরা আর উভয় থাকতো না, এরা আর খোদারে ডাকতে পারতো না। এমন জ্বালানি মানুষে জ্বালাইব, কথা কোনাকে জ্বালাইব না। আমারই যে জ্বালানি জ্বালায়, আউলিয়ার গোলামি করি এই জ্বালাইয়া কি করে। আর যদি মিরান সারে হইতো তা আল্লাহ জানে কি তা করলো। সুরায় কো আল্লাহ একখান জিনিস তো আমার কুলো আছে, আর যাওই হোক কম বলো যা তো ও আল্লাহ আমারে না দেখলা নাই, তোমার অলির কম্বল যত ধরছি যাইতিয়া মাবুদরে তোমার অলির কম্বলের খাতিরে মাফ করে দাও। আল্লাহকে যাত্রা মাফ করে দিলাম। এই সময় খাজা খিজির যায় ঢুকছে, জোর কয় কি সিনাই উপত্যকার কুতুব মারা গেছে, তাড়াতাড়ি কুতুব দেন নাহলে গজব পড়বে এলাকায়। বলে রিয়া তোর এতে কুতুব পামু কই, রাত 4টার সময় কুতুব পাওয়া যা, এসব সুতুবও ঘুমাই জায়গা। কিন্তু আল্লাহর অলিরা কথা কেন, আল্লাহর অলিরা সুরে ঘুমায় না, আউলিয়ারা ঘুমায় না, পুলিশও ঘুমাই জায়গা মাঝে মধ্যে। উনি আর কই কুতুব পাইবা, দেখো আমার চোখের তুলে একটা কুতুব আছে। উনি ওনার সঙ্গীরা লাগাই দিছে দৈরা কুতুব সাবরে লইয়া কোবাইরি তোর যে একটা কফাল, আর এত মুরুখ কয়ে কুতুবের অর্থ তো বুঝুই না। এরেডা হে ভাই কুতুব সবাই বাবা আল্লাহ বাপ ডাকছে, আমি কুতুব না, আমি সুর, আমি সুর। ও বাবা কত বড় দেখছো নি, আমরা মানুষে জানে কুতুব আর নিজের নিজে সুর। কথা কয় না একো কিরা ঠেঙ্গ দূরে টানতেছে, এত দূরে টানে ভাই সাহেব কুতুব সবাই আইন আপনার সাথে লয়ে যাবো। কুতুবে গো ভাই আল্লাহর দোয়া আমার কুতুব বানায় না, এমন করছে কুতুব মানে কাইটা কিমা বানায় আলিব। বরফি সব কুতুবরা একটু যাও, আমি আর একটু দেখতেছি। কুতুবরা আমি রেডি করে দিই, তেরা গেছে গা একাই বাইরে বাইরে ফাও যত ধরছে কাদুর লিংটি সিংটি কুল হুজুরটা খুলে লিছি তোলই বউ আমার সামনে উজু করছস কন্যাতে উজু টুজু করে গোসল আছে কোন এমনি ভাগ পবিত্র আছে। চুরি করলে নাফাক থেকে চুরি করি না, তো ঠিক আছে তুই তবা কর। তবা করছে বয়াত হয়েছে, তুই একটু চোখটা বন্ধ কর। বন্ধ করছে, একটু খেয়ালটা আসমানের দিকে নেই। হুজুরের ডান হাত মোবারক মুরিদের মাথায় রাখছে। হুজুর কি কিতা দেহ, আমি খোদায় পাকের আর শাহ আজিমের নূর পর্যন্ত দেখতেছি। আচ্ছা এবার নিচের দিকে খেয়াল দেখো, একে তাহাতা সারা যে হুকা এ যে কথা কয় এটাও কইতারি। সুকুল খুলছে, আমার 2 আঙ্গুলের মাঝখান দিয়ে চাইছি কি দেহ 7 আসমান 7 জমিন দেখতেছি। ইলিম আইছে না নাই? ইলিম ছাড়া কখনো অলি হইতে পারে? কথা কোন জাহেল কখনো আল্লাহর অলি হইতে পারে? তাকে হয়তো মাদ্রাসায় পড়তে হবে, নতুবা আল্লাহর তরফ থেকে কি দিতে হবে? ইলম দিতে হবে। 2টার একটা করতে হবে। সুতরাং আলেমের বদনাম করা যাবে, আরো যখন বদনাম করা যাবে। হুজুর গৌসে পাক কুতুব বানাই দিছে। বরফি সাহেবের দরবারে গেছে লুডা টানতো, কিতা টানতো? আরো জোরে কোনা
এবারের কোনো জায়গা নেই, তো কি করবো? উনি শেষ পর্যন্ত ভাবলো যে আর কি করুম, লুডা ডুইটানি। তা আমার কিতাব লেখা না মিয়া, হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন আবুল হাসান সাতমনির কিতাবের মধ্যে লেখা, সুদূর বুদুর মৌলবীর লেখা না কিন্তু। এবং এমন ভাবে উনি লেখছে, হাদিসগুলা যেমনি সনদান লেখছে, সনদ বসনদ উনি এগুলো লিখ্যাত হয়ে গেছে। কারগরের কাটা দেখছে, ফাইকারি কেরামত না। এই লুটাওয়ালা শেষে গিয়ে দেখে জায়গা যখন পাই না, আমি লুডো টানি না। 12 বছর লুডা টানছে। কয় বছর? 12 বছর। কিন্তু বরফি সাহেব কোনোদিন তার তো ওজিফা দেয় নাই, তার একদিন জিজ্ঞেসও করে নাই। শয়তান আস্তে আস্তে ঢুকতেছে, কিরে বেটা 12টা বছর ফিরের বাইত্রিলে একটা ওজিফাও তোরে দিল না, হ্যাঁ তুই একটা কাম করলে, হ্যাঁ বেটা সাধনা কর, ওজিফা লো বেটা, ফরালো, সবক লো। আবার কেউ এটা ব্যক্তিগতভাবে নিয়েন না। কেউ যদি আবার তরিকার অন্য সবকগুলো আমার দূরবর্তী বিপদ। আমি এটা ওয়াজ করতেছি আর কি, অরিজিনাল সবক তো লইবে নেই। কিন্তু এই বেটাও সবকের আশা করছেন, তো দিছে না। এখন আল্লাহর ওলিরা যেন সবক কি লিখে দেয় না, কথা কয় না কে? টাইম হইলে তো সবক দিবই। মেস্তুরি কি বুঝে না কোন সময় 22 চালাইব, রাত্রা চালাইব, বাড়াল চালাইব। কাটে যদি আমার বাড়াল চালাতে, তো বলে বাবা গরুর রেজিকে যদি আলবা লাগে তো বিপদ। এরকম গরু আমাদের দেশ আছে, ফিরের দরবারে গিয়া কয় বাজান ওজি ভেড়া, ওজিফা পড়তেও যোগ্যতা লাগে, মুরাকাবা মুশাহাদা করতেও যোগ্যতা লাগে। এখন দেখা যায় বিড়ি খাটিলে 100 টাকা এও মুরাকাবা করে। খুঁজ যাইতাম কোনছে একবার দিয়ে মুরাকাবাদ বই ফান কা, আমি কব বইটা কিটা, তার মানে তুমি ফান্ডাসি ভাবে একটা বালাফত হয়েছো। আয়সা দিয়া গো খারাপ না, কুজুরটা চাবাইলে ঘুমো ধরে না। আরে কয় কি হন্দে আরেক কথা কইলা, মুরাকাবাদ ঘুমো ধরে লাগ, একটু বেশি ঘুম বইলাম, আমার স্বভাব খারাপ, ঘুমো ধরে লাগ। কিন্তু এদিকে আল্লাহ দেখলাম তার ইয়ার বাজত বই দিয়েছিলাম, ঘুমো ধরছি না, কোনো এই সময় ঘুমো ধরতো না। স্বভাব বদলাইতে তো। বীজ যত ভালোই হোক, জমির আল যদি ঠিকঠাক না হয়, মাশাআল্লাহ বীজ গেছে। সকল আমল নির্ভর করে আপনার কলবের সুলুহিয়তের উপর, আপনার কলবের পরিচ্ছন্নতার উপর, নিয়তের পরিচ্ছন্নতার উপর। কষ্ট দিতেছে আপনার রাত্রে গেছে, অনেক বেশি কষ্ট দিব না। লুডাওয়ালা বরফ হিসাবের দরবার থাইকা শয়তানি তো ঢুকিয়ে গেছে ভিতরে। এখন বেটা মাইন্ড করতেছে, তো কি করুন আল্লাহ, ফিরের দরবারে গেলে জায়গাতে না লুডো টানলাম, 12টা বছরগুলো জিগাইল না। এই সময় বরফ হিসাব সবাই ডাকিয়ে দেখো 2জন অলি আইসি, এরা জিয়ারত করো, এরার সাথে মুসাফা করো, এরা খুব বড় অলি, এরা আল্লাহর এমন প্রিয় বান্দা, এত বড় আবেদ যে এরা এত ওজিফা, এত তাসবিহ, এত জিকির, এত সালাত আদায় করে যে আল্লাহ না খাওয়াইলে এরা কখনো খায় না। সুবহানাল্লাহ কইতেন না? এরা ধৈর্য কত, আল্লাহ না খাওয়াইলে এরা আল্লাহকে ঠাস করে খাওয়াইবো, না খাইতে জিকির করতে 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 দমটা না হইলে কাউন দে। তো এ কইল যে তুই তো 2জন ফির পাইলাম, যার প্রশংসা বরফ হিসাব করলো। আমারও তো ওজাইফের দরকার, রিয়াজতের দরকার। রিয়াজত বুঝেন? রিয়াজত কি? রিয়াজত হইল সাধনা। সাধনা কি? তোমার পেটে খাইতে মন চাইছে, খাইতে না, ফরজ রোজা রাখা ওইছে না, নফল রোজা রাখবা, এটার নাম কি? রিয়াজত। এটার নাম কি? নফল ইবাদত বেশি করা, এটার নাম কি? রিয়াজত। আর অনেক সংজ্ঞা আছে, রাত্র বেশি হয়ে গেছে এই জন্য লম্বা করুন না, ওয়াজ তো আরো আছে। উনি করলো কি, বদনা লুডা ফালাই দিয়ে গেছে গেলার ফিসে গিয়ে হুজুর আমি তো আপনার সাথে আসলাম, কিল্লি কে মুড়ি দিতাম, বাবারে আমরা তো তাড়াতাড়ি মুড়িদ করি না, কিছুদিন গুরু আমরা সাথে ওজিফা টজিফা পড়ো, ফলে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা ওজিফা হয়েছে, বরফি সব তো দূর দিল না। আচ্ছা না, লা ইলাহা ইল্লাল্লাহ ফুরি গোরে, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাত গভীর হইয়া গেল, পরের দিন সকাল হইয়া গেল, কয় ফর লা ইলাহা ইল্লাল্লাহ এলহাল্লাহ এলহাল্লাহ এলহাল্লাহ। আরে তুই এলহাল্লাহ হরস কি, তো কুফেটও নাই, বাত হইয়া গেছে 24 ঘন্টা, হনুকুনি ইল্লাল্লাহ জাথা দিলে ফের তো লনা কষাইরে লেছে, তুই তো ইল্লাল্লাহ কইতে পারতো, কোন আরে কইতাছি তো এলহাল্লাহ, আরে ইল্লাল্লাহ কয় এলহাল্লাহ, আরে কিল্লি খা আমি জাথা দিলে ফের দুঃখ পাই, সাবধান লাগে না ইল্লাল্লাহ কইতে গেলে। হুজুর এই শক্তি হান আমার নাই, কোথায় কাম করা হাইরি, এই দোয়া করেছেন আল্লাহ নি খাওয়ান দেয়, এত নাইলে মরবো, আমরা তো হচ্ছে যেমন তেমন, আমরা তো অভ্যাস আছে, আল্লাহকেও খাওয়ান দাও, আল্লাহ খাওয়ান দিছে সিঙ্গেল প্লেট, সিঙ্গেল বুঝেন কম,
অর্ধেক দিছে আর কি। হোটেলে কিন্তু দুইটা আছে, সিঙ্গেল ডাবল। আমার মতো না খাও, ইনারা সিঙ্গেলই বালা। আর যারা পেটটা একটু বড় এরা তো সিঙ্গেল দিলে মাথা গরম হয়ে যাবে। এর একবারে সিগন্যাল মেরে দিব, যে কিলাকিলির সিগন্যাল মেরে দিব। সিঙ্গেল খাওয়ান দিছে বেটা। উপাস কয়েক তো মোটামুটি 3-4 অক্টর উপাস। সিঙ্গেলে ফুসবো বেটা। এরা গুলো তাই আমি আর খাইলাম না, তুমি খাইলো, তে খাইলিছে তিনটুই। খাইয়া দেয়া শক্তি হয়েছে, এখন খুব বেশি বেশি করে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ওই আখাওয়াইনের দল খাই আইছেন না ভালো করে, সব যখন খুলেন মিয়া পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার মনোযোগ। ওই লোকটা চলে গেলেন গৌসে পাকে, ওই গৌসে পাকের লুডাও লাগেছে। এবার দেখা যায় আরো 3 দিন চলে গেল, আর খাবার পাওয়া যায় না। বলে হুজুর ও আল্লাহর ওলিরা দোয়া করেন, কয়েকবারই পাইছি সিঙ্গেল। এর মানে হলো দ্বিতীয়বার চাইলে ফামু খালি। শুরু 2 জন ভিক্ষা দিছে 1 টাকা, এর মানে আবার চাইলে দিত না। সুতরাং আমরা চাইবো না, চাইতে পারি না। বাবা মরো আর বাসো, জিকির করতে থাকো। কয়া দূর মিয়া খালি জিকির দোয়া আপনারা করবেন, আমরাও কিছু বুঝি। সওয়াল লাগতেন না। এই পাগলাই দোয়া করছে আল্লাহ খানা দাও। এখন দেখা যায় ব্যস্ত থেকে খানা আইছে ডাবল প্লেট। 3 বেটা 2 আল্লাহর ওলি দৌড়ায় বেটার পাও ধরে কয় আল্লাহর ওলি ফুলের কলি গো। আবার কয় কি বুঝছেন না বুঝছো? আল্লাহর ওলি ফুলের কলি যে কইতেছে লুডাওয়ালা বাড়িটা কটার কবর বেটা। অত বড় হিসাবরা, অত বড় সাহেবের রিয়াজত, এত বড় রিয়াজত করি না দল আমার ভাও দূরে আমি বলে আল্লাহর ওলি ফালদা গেছে 3 তো হাত। হরি বাবা বাবু ডিগিতা কই আমারও ওলি কইল কেমনে? পারে বাবা তুমি ওলি না তো আমরা ওলি। আমরা চাইছি দিছে সিঙ্গেল, তুমি চাইছো মারছে ডাবল। বাবা কছেন তুমি কোন দরবারে রাউলিয়া? ছদ্মবেশে আমরা সাথে কেন তুমি গাঁটটি নিলা রে বাবা? তোমার জুতা দাও। আমরা এখন উল্টা তোমার জুতা মাথায় লইয়া গুরু। সুবহানাল্লাহ। এটাই না জুতা ধরে রাখতে না, 2 ফিরে টানে ধরে রাখতে পারবো। আর জুতা টানা টানে। এবার ভাগলায় কয় লোডাওয়ালা কয় মিয়া জুতা টানা টানি। তো এই আসলে ঘটনা কি? আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? ক্ষুধার চুরি আপনার মাথা নষ্ট হয়েছে? কার বেটা মাথা নষ্ট হয়েছে না? তুই খা, তুই কি বুঝে দোয়া করছস? তুই দোয়া করছস আল্লাহ ডাবল দিছে, আমরা দোয়া করছি সিঙ্গেল মারছে। তাহলে বোঝা গেল তোর দরজা আমরা উপরে। কয় আমি তো তেমন কোনো দোয়া দুই পড়ছি না, আমি দোয়া করছি এটা আল্লাহ এরা মনে হয় সুডু অলির উসিলা দিয়ে দোয়া চাইছে। এর লেগে আমি কইলাম এরা যেই আল্লাহর অলির উসিলা দিয়ে দোয়া চাইছে, আমি ওই আল্লাহর অলির ফিরের উসিলা দিয়ে দোয়া চাই। ভাবলাম তুই ডাবল লাগো, বুদ্ধি হয়ে রেখে পড়ছি। বাবা রে আমরা ভেড়ো কি আছে এটা দিয়ে বেড়া কইতারে কার দূর আমি গুরুর টিমে কইতারি না। আমি আন্তাজ করে ধরে নিছি নিশ্চয়ই কোনো বুজুর্গের উসিলা দিয়ে তো দোয়া করতে হবে। তো মনে হয় কোনো বুজুর্গের উসিলাতে দোয়া করছেন, বুজুর্গটা শুধু। আমি ভাবলাম আমার জন্য খানা বেশি দরকার, এই জন্য বুজুর্গের উস্তাদের উসিলাতে দোয়া করলাম। তো আপনারা কার উসিলাতে দোয়া করছেন? আমরা তো দোয়া করছিলাম বরফির সাহেবের বাড়িতে একটা আল্লাহওয়ালা থাকে, শুনছি 12 বছর ধরে বিনা বেতনে লুডা টানে। মানুষ উজু করলে টাট্টিত গেলে দৌড়ে দৌড়ে লুডারা লইয়া যায়। তিনি মূলত লাভ হইতে পারছেন, নিজের আমিত্বকে ধ্বংস করতে পারছেন। তিনি গৌসে পাকের আসল প্রেমিক। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। এখন লোডাওয়ালা ঠপ্পাস করে বই দিছে সোয়েটা পানি করে। উমা বাজান আপনি কান্দুন কে রেখো বাবা, আমার ভিতরে যে কি আগুন জ্বালছে অহন আর কইতার না। আমি একটা দৌড় দিই, দিছে বগদাদের দিকে দৌড়। এখন উনি দৌড়ে আর ওনার জুতা লইয়া 2 ফিরে দৌড়ে। পাগলায় দৌড়ে, লুটাওয়ালা দৌড়ে। গৌসে পাকের দরবারে যখন গেলেন, গৌসে পাকের লুটাওয়ালা আরো সিনিয়র কর্মচারী আছে না,
এরাই দুই ফিরে দেখে কয় হায় 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 আল্লাহ রুলিরা এ বুঝি বন্ডামি শুরু করছে এ আপনার জুতা কান্দু দিচ্ছে কায় সব বন্ডা কবি না বাবার বন্ডা বলে খবর আছে বাবার জুতা এমনি মাথাত লইছি না লাগছে আর কি আউলা যাওলা কথা কয় না কে এই ফরিদের মতো 2-4টা থাকলে তো মাঠ গরম গাও গরম হ্যাঁ গরম তো করে লিছে তাই ফিরাউলিয়ার তোর বড় কথা কয় না কে 2-4টা থাকে কি থাকে না আরে কথা কয় না থাকে কি থাকে না এখন এইখান গরম করে লিছে বরফি সব বাড়িয়েছে কি তৈছে হুজুর এ কত বড় বন্ডা দেখলে কদিন লে খুঁজে নিয়ে গেছেন গিয়া এখন দুই বেড়াতে আল্লাহর কান্দ জুতা দিয়া লইলি আটতাছে বরফি সব কয় কেউ সবের হাকিকত কইয়া দাও হুজুর এক বেড়া যে আপনার দরবারে বইল এই তাই যে কত বড় বলি আমরা না খাইয়া মরতে বসছিলাম উনি দোয়া করেন আমরা পেট ভরে খাইছি কত অলিটা কেডা কইতার নি না যে রুছিল দিয়া তোমরা দোয়া করছিলে এ ওই দিয়া অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের মহব্বতে নি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি অরে বাগদাদে ঘুমায় কুতুবে মহব্বতে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি অরে বাগদাদে ঘুমায় কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলাম ফাতেমার নয়ন মনি গৌস বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলাম ফাতেমার নয়ন মনি দয়া করে অদমের দাও তোমার চরণ খানি দয়া করে খানি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি ওরে বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি ওরে বাগদাদে ঘুমায় কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম গাউস তোমার কাঁধে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম দয়া করে এই পাপীরে দাও তোমার চরণ খানি দয়া করে এই পাপীরে দাও তোমার চরণ খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের মাশাআল্লাহ নি বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি ওরে বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি আমার নবী হলে রহমাতুল লিল আলামিন আমার নবী কি রহমাতুল লিল তার মানে হলো রহমতের হেডকোয়ার্টার হইল মদিনায় কথা কয় না এই জন্য আল্লাহ গুনাহগার পাপীরা রে তোমরা যদি নবীর দরবারে চলে আসো আর যদি আমার কাছে মাফ চাও ভাগ্যক্রমে যদি নবী তোমাদের জন্য মাফ চাও আমি আল্লাহ গ্যারান্টি দিলাম লাওয়াজাদুল্লাহ অবশ্যই আমি আল্লাহকে পাবে সুবহানাল্লাহ না গ্যারান্টি দিলাম লাওয়াজাদুল্লাহ অবশ্যই তোমরা আল্লাহ পাবে কি পাবে আল্লাহ পাবে কোন ভাবে ভাবে জানো নি তাওয়াবা তাওয়াবা ক্ষমাকারী তওবা কবুলকারী জোরে কন্না সুবহানাল্লাহ রহিমা দয়া বিতরণকারী নবীর দরবারে যদি তোমরা সব নবীর বাড়িতে নবীর সামনে গিয়ে যদি আমার কাছে মাফ চাও নবী যদি তোমার সাথে আমার কাছে তোমার পক্ষ থেকে মাফ চাই উম্মত যত বড় গুনার পাহাড় তোমার থাকুক না কেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি আল্লাহ তোমাকে নিশ্চয়তা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা চিল্লায় কর সুবহানাল্লাহ
আমারে খালি গুনাহ মাফ করতাম না, তোর তওবাও কবুল করুম, তোরে ওলি বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর বাড়িতে যাই কি যাই না? তো মাজারে দিয়ে সব মুসলমানও যেতে আছে, কি সুন্নি কি ওয়াহাবি কি শিয়া সবটি জানা। মদিনা শরীফে এটা না যায় তাই তো মাজার আবার হুজ হইলে তো মদিনা শরীফ যাও কে? কথা কয় না। নবী কি এখন উপরে আছে না মাজারে আছেন? কথা কয় না। মাজার শরীফ আছেন মানে রসুল পাকের কবর শরীফ হচ্ছে মাজার, সবাই জিয়ারত করতেছে। আমার আল্লাহ বলেন রসুল জিন্দা থাকতেও মাফ করাইতে পারে, এখনো মাফ করাইতে পারে। আহলে সুন্নাতের আকীদা রসুল আগে যেমন জিন্দা এখনো জিন্দা। কথা বলেন আগে যেমন জিন্দা এখনো জিন্দা। জিন্দা। বাতিলদের আকীদা, কাফের মুশরিকদের খবিসদের আকীদা হচ্ছে রসুল মইরা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আকসার উলামায়ে কেরাম আহলে সুন্নাতের আকীদা হলো রসুল মুর্দা নন, রসুল জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। বেশ কম হলো একটা, আগে তিনি সশরীরে এই যুগে আলমের দুনিয়াতে ছিলেন, এখন ওখানে উনি নাই, উনি চলে গেছেন বরজখে। কিন্তু বরজখে গিয়ে আমাদের মতো ধ্বংস হন নাই, ফানা হন নাই, স্ব-অস্তিত্বে সশরীরে রওজা শরীফে এখনো জিন্দা, সক্ষমতা আছে। রসুল পৃথিবীতে ভ্রমণ করতে পারেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আপনাকে দিদার দিতে পারেন।